হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অপারেশন ম্যানেজমেন্ট এই সাবজেক্টে একটা চ্যাপ্টার ম্যাথ আছে, চ্যাপ্টার নাম্বার 6 ইনভেন্টরি সিস্টেম। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো ইনভেন্টরি সিস্টেম অর্থাৎ মজুদ পদ্ধতি এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা ইউ কিউ ফরম্যাট আর একটা হচ্ছে মিক্সড। এই দুইটা ফরম্যাট থেকে যে কোনো একটা ফরম্যাট, দুইটা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাট থেকে তোমাদের ম্যানেজমেন্টে 11 তারিখের পরীক্ষায় পার্সিতে একটা প্রশ্ন হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি তুলে ধরছি। দেখতেছি যে 2017 সালে এই চ্যাপ্টার থেকে পার্সিতে দুইটা ম্যাথ আসছিল, অর্থাৎ 14 মার্কের এবং 14 নম্বর প্রশ্ন এবং 16 নম্বর প্রশ্ন, এই দুইটাই ম্যাথ। 18 সালে পার্সিতে একটা প্রশ্ন, মানে একটা ম্যাথ। 19 সালে পার্সিতে একটা, 20 সালে পার্সিতে একটা, 21 সালে পার্সিতে একটা, 22 সালে পার্সিতে একটা, 23 সালে পার্সিতে একটা। তো দেখতেছি প্রত্যেক বছরই এই চ্যাপ্টার থেকে পার্সিতে একটা করে ম্যাথ আসতেছে। তো তোমরা পরীক্ষা দিবে 2024 সালে, মানে 11 তারিখে পরীক্ষা দিবা। 11 তারিখে পরীক্ষা এই চ্যাপ্টার থেকে পার্সিতে একটা ম্যাথ আসবে। কথা বুঝেই পারছি সবাই রে? জি স্যার। তো এই চ্যাপ্টারটা খুবই সহজ। তো আসেন তাহলে আমরা এই চ্যাপ্টারটা একটু শুরু করি। সর্বপ্রথম আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ফরম্যাট 1। ইউ কিউ ফরম্যাট থেকে তোমাদের বেশি প্রশ্ন আসে। তো ইউ কিউ এর ফুল মিনিং হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এটা করা হয় দুইটা ফরম্যাটে। কয়টা ফরম্যাটে করা হয় বলো তো ইউ কিউটা? দুইটা। একটা হলো ইকুয়েশন মেথড, আরেকটা হচ্ছে টেবুলার মেথড বা টেবুল মেথড। তাহলে ইউ কিউটা কয়টা পদ্ধতিতে করা হয়? দুইটা। 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 একটা হলো ইকুয়েশন মেথড, আরেকটা কি মেথড বলো দেখি? টেবিল মেথড। টেবিল মেথড। আমরা শুরুতে শিখবো ইকুয়েশন মেথড। তো ইকুয়েশন মেথডে ইউ কিউ মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যার বাংলা হচ্ছে মিতব্যয়ী ফরমেশের পরিমাণ। মিতব্যয়ী ফরমেশের পরিমাণটা কি? যত পরিমাণ পণ্যের অর্ডার দিলে প্রতিষ্ঠানে ব্যয়টা সবচেয়ে কম হবে, সেটি হচ্ছে মিতব্যয়ী ফরমেশের পরিমাণ। যার ইকুয়েশন মেথডের ক্ষেত্রে সূত্র হচ্ছে √2AO ডিভাইডেড বাই সি। এখানে 2 হচ্ছে ফিক্সড, এ হচ্ছে অ্যানুয়াল ইউজেস বা অ্যানুয়াল কনজামশন, অর্থাৎ বাৎসরিক কতটুকু পণ্য আমাদের লাগে এটা। ও মানে হচ্ছে ওয়ার্ডারিং কস্ট পার ওয়ার্ডার, অর্থাৎ প্রতি ওয়ার্ডারে আমাদের কস্ট কত হয়। আর সি মানে হচ্ছে কেয়ারিং কস্ট পার ওয়ার্ডার। তাহলে এ হচ্ছে অ্যানুয়াল ইউজেস, ও মানে ওয়ার্ডারিং কস্ট, সি মানে কি কেয়ারিং কস্ট। ক্যারিং কস্ট। মনে থাকবে? তাহলে একটু বলেন তো দেখি ইউ কিউ ইকুয়েশন মেথডের ক্ষেত্রে ফর্মুলাটা কি? EOQ equal √2AO divided by C. এখানে অন্য আরেকজন বলেন, এ মানে কি? অ্যানুয়াল ইউজেস। অ্যানুয়াল ইউজেস। ও মানে কি? অর্ডারিং Order. কস্ট। আর সি মানে ক্যারিং কস্ট। কেয়ারিং কস্ট। ওকে, তাহলে আমরা ইকুয়েশন মেথডটা শেষ। টেবুলার মেথডটা আমরা একটু পরে শিখবো, আগে ইকুয়েশন মেথডটা শিখে নেই। তো ইকুয়েশন মেথডে আরেকটা সূত্র হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডার, অর্থাৎ বছরে আমরা কয়বার ওয়ার্ডার দিব, যেটাকে আমরা শর্টকাটে বলবো এনও। এনও মানে নাম্বার অফ ওয়ার্ডার, যার সূত্র হচ্ছে এ ডিভাইডেড বাই ইউ কিউ। ইউ কিউ মানে এখানে যে মানটা আমরা পাবো এটা, আর এ মানে কি অ্যানুয়াল ইউজেস। তাহলে অ্যানুয়াল ইউজেসটা ইউ কিউ দ্বারা ভাগ করলে আমরা কী পাবো বলো দেখি? নাম্বার অফ অর্ডার। ওয়ার্ডার। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়ার্ডার, অর্থাৎ দুটি ধারাবাহিক ওয়ার্ডারে মাঝখানে আমাদের কতটুকু ডিফারেন্স আছে, কতটুকু সময় মানে কতদিন পর পর আমরা কি করব ওয়ার্ডার দেবো। এটা বের করার সূত্র হচ্ছে 360 ডিভাইডেড বাই নাম্বার অফ ওয়ার্ডার। তাহলে 360 কি 1 বছর সমান সমান 360 দিন। তাহলে 360-এর নাম্বার অফ ওয়ার্ডার দ্বারা ভাগ করলে আমরা কী পাবো বলো দেখি? টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়ার্ডার, অর্থাৎ দুটি ধারাবাহিক ওয়ার্ডারের মধ্যবর্তী কতটুকু সময় আমাদের লাগে, অর্থাৎ কতদিন পর পর আমরা কি দেই ওয়ার্ডার দিই। তাহলে টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়ার্ডারের সূত্রটা কি বলো আমরা? তিনশো 360 ভাগ নাম্বার অফ অর্ডার। আর নাম্বার অফ ওয়ার্ডারের সূত্র কি পড়লাম? নাম্বার অফ অর্ডার ইকুয়াল
A divided by EOQ. এ মানে কি? এ মানে হচ্ছে অ্যানুয়াল ইউজ। অ্যানুয়াল ইউজেস। ওকে, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টের সূত্র হচ্ছে টোটাল কেয়ারিং কস্ট প্লাস টোটাল ওয়ার্ডারিং কস্ট। তাহলে টোটাল কেয়ারিং কস্ট এবং টোটাল ওয়ার্ডার কস্ট আগে জানতে হবে। টোটাল কেয়ারিং কস্টের সূত্র হচ্ছে ইউকিউ ডিভাইডেড বাই 2 ইন্টু কেয়ারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ ইউকিউরে 2 দ্বারা যদি ভাগ করি তাকে কেয়ারিং কস্ট পার ওয়ার্ডার দ্বারা যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে টোটাল কেয়ারিং কস্ট, অর্থাৎ টোটাল পরিবহন খরচ। এরপর আমরা শিখবো হচ্ছে টোটাল ওয়ার্ডারিং কস্ট। টোটাল ওয়ার্ডারিং কস্টের সূত্র হচ্ছে এখানে নাম্বার অফ ওয়ার্ডার বের করা আছে যে সূত্র ওইটা প্রথমে ইনটু দিতে হবে ওয়ার্ডারিং কস্ট। তাহলে টোটাল কেয়ারিং কস্টের সূত্র কি পড়লাম একটু বলেন তো দেখি। ইউ কিউ ডিভাইডেড বাই 2 into carrying cost. কেয়ারিং কস্ট। আর টোটাল ওয়ার্ডারিং কস্টের সূত্র কি? A divided EOQ into ordering cost. ওয়ার্ডারিং কস্ট। ওকে, আর টোটাল কস্টের সূত্র কি? এই কেয়ারিং কস্টের যোগ এবং টোটাল ওয়ার্ডারিং কস্টের দুইটার কি যোগফল হবে কি টোটাল কস্ট। মনে থাকবে? তাহলে আমরা কি কি সূত্র দেখলাম? ইউ কিউ, নাম্বার অফ ওয়ার্ডার, টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়ার্ডার, টোটাল কেয়ারিং কস্ট, টোটাল ওয়ার্ডার কস্ট এবং কি টোটাল কস্ট। এই কয়টা সূত্র দিয়ে আজকে ক্লাস আমরা শেষ করতে পারবো। তাহলে এই সূত্রগুলি মাথার মধ্যে রাখতে হবে। সর্বপ্রথম কাজ হলো এই সূত্রগুলি মাথার মধ্যে রাখতে হবে, এরপর অঙ্কগুলি প্র্যাকটিস করতে হবে। তো এই সবগুলি হচ্ছে আমাদের ইউকিউর ইকুয়েশন মেথডের ক্ষেত্রে সূত্রগুলি। এরপর আমরা বুঝলাম ইউকিউটা দুইটা পদ্ধতি, একটা ইকুয়েশন মেথড আর একটা কি মেথড? টেবুলার মেথড। Table method. টেবিল মেথড বা টেবুলার মেথড করার জন্য আমাদের দুইটা ফরম্যাট। এই প্রথম ফরম্যাটটা আমরা করব, লেখা আছে ইউকিউ টেবুলার ফর্ম উইথ ডিসকাউন্ট রেট। যখন প্রশ্নের ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে তখন আমরা এই ফরম্যাটে অঙ্ক সমাধান করব। আর একটা আছে ইউকিউ টেবুলার ফর্ম উইথআউট ডিসকাউন্ট রেট, অর্থাৎ যখন ডিসকাউন্ট রেট থাকবে না তখন সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটে অঙ্ক সমাধান করব। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, যখন আমি ইউকিউ টেবুলার মেথড করাবো তখন এই সবগুলি পড়ে আমরা অঙ্ক সমাধান করব। এখন আপাতত এটা না জানলেও চলবে। আসেন তাহলে আমরা যে সূত্রগুলি পড়লাম এই সূত্রের উপর ভিত্তি করে আমরা দু একটা প্র্যাকটিস করি। তো সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা করবো সেটা বেসিক কোশ্চেন 1, যেটা 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পার্টসের কত নম্বর প্রশ্ন আসছিল বলো দেখি? 16 নম্বর প্রশ্ন। তো প্রশ্নটা বলা আছে কি অ্যানুয়াল ডিমান্ড। এই অ্যানুয়াল ডিমান্ড যে কথা, অ্যানুয়াল ইউজেস একই কথা। অ্যানুয়াল ডিমান্ড ফর অন আইটেম ইজ 3200। তার মানে তাদের বাৎসরিক কত ইউনিট পণ্য লাগে বলো দেখি? 3200 তার মানে এটা এর মান, উর মান না সি এর মান বলেন তো দেখি? এর মান। এর মান। তাহলে এর মান 3200। বলছে কেয়ারিং কস্ট ইজ টাকা হচ্ছে 1.60 পার ইউনিট, অর্থাৎ ইউনিট প্রতি টাকা দিয়ে আছে 1.60। তাহলে কেয়ারিং কস্টে কি আমরা উ দ্বারা প্রকাশ করি না সি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। সি দ্বারা। হ্যাঁ, বলছে অফ দ্য প্রকিউরমেন্ট কস্ট ইজ টাকা হচ্ছে 160 পার ওয়ার্ডার। তাহলে পার ওয়ার্ডার মানে ওয়ার্ডারিং কস্ট। তাহলে ওয়ার্ডার কস্ট আমরা কি দ্বারা প্রকাশ করি? ওসি। হ্যাঁ ঠিক আছে, ওসি। ওকে, ওয়ার্ডারিং কস্ট পার ওয়ার্ডার। ওকে, তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস পেলাম। এক, এর মান পেলাম 3200, সি এর মান পেলাম 1.6 এবং ও এর মান পেলাম কত? 100। কথা বলো না কে তোমরা? 160। তাহলে বলো এর মান কত আমাদের প্রশ্নে? 3200। সি এর মান 1.60 আর ওর মান 160। 160। এখন এক নম্বর প্রশ্নে বের করতে বলছে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি মানে ইউ কিউ বের করতে বলছে। তাহলে ইউ কিউটা আমরা বের করব ইকুয়েশন মেথডের মাধ্যমে, যার সূত্র কি রুট ওভার টু এ ও ডিভাইডেড বাই সি। এখানে 2 তো 2, এর মান কত আমাদের প্রশ্নে? 3200। ওর মান কত? 160। আর সি এর মান
1.60 ওকে, তাহলে এখানে ওর মান এখানে 2 এর মান 3200, ওর মান 160 আর সি এর মান 1.6। তাহলে এটা ক্যালকুলেশন করবে কীভাবে, 2 ইন্টু 3200 ইন্টু 160 সমান দিয়ে ভাগ দিব 1.6, এরপর দিব রুট অ্যান্সার সমান দিলে মান বের হবে 800, আর যা হবে এর সাথে আমরা কি দিব, ইউনিট দিব। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে ক্যালকুলেশনে কিভাবে করব, প্রথমে 2 ইন্টু 3200 ইন্টু 160 সমান দিব ভাগ 1.6 সমান, এরপর দিব রুট অ্যান্সার সমান দিলে মানটা বের হয়ে যাবে। ওকে, 2 নম্বর প্রশ্ন বলছে নাম্বার অফ ওয়াটার। নাম্বার অফ ওয়াটারের সূত্র কি? স্যার আরেকবার বুঝায় দেন তো একটু ইকুয়েশন। নাম্বার অফ ওয়াটারের সূত্র কি বলেন? A ভাগ E ও Q। ইউ কিউ। তাহলে এর মান হচ্ছে 3200 আর এর মান কত, আর ও এর মান কত, ইউ কিউ কত পাইছি? 800 ইউনিট। তাহলে 3200 কে 800 দ্বারা ভাগ করে মান হলো কি 4। আর নাম্বার অফ ওয়াটার মানে এতবার ওয়াটার দিব, বার মানে হচ্ছে টাইমস, এর জন্য লেখা হচ্ছে 4 টাইমস। নাম্বার অফ ওয়াটারটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। এবার 3 নম্বর প্রশ্নে বলছে টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়াটার। তাহলে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্থাৎ দুটি ধারাবাহিক ওয়াটারের মাঝখানে যে ব্যবধানটার সূত্রটা। তাহলে বলতো টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়াটারের সূত্র কি? 360 ডিভাইডেড নাম্বার অফ অর্ডার। তাহলে 360 নাম্বার অফ ওয়াটার কি 800 পাইছি না 4 পাইছি বলো দেখি? 4। 4। তাহলে 360 4 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো কি 90। আর টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়াটার ক্ষেত্রে অ্যান্সার সাথে লিখতে হবে কি ডেজ। নাম্বার অফ ওয়াটার ক্ষেত্রে অ্যান্সার সাথে লিখতে হবে টাইমস। আর ইউ কিউর অ্যান্সার সাথে লিখতে হবে ইউনিটস। মনে থাকবে? জি স্যার। আর সর্বশেষ বলছে টোটাল কস্ট। টোটাল কস্টের সূত্র কি? টোটাল ওয়াটারিং কস্ট প্লাস কি টোটাল ক্যারিং কেয়ারিং কস্ট। কস্ট। তাহলে টোটাল কস্ট বের করার জন্য দুইটা মান জানতে হবে, টোটাল কেয়ারিং কস্টের মান জানতে হবে, টোটাল ওয়াটার কস্টের মান কি জানতে হবে। তাহলে আমরা সূত্র লিখছি উই নো দ্যাট টোটাল কস্ট সমান সমান টোটাল কেয়ারিং কস্ট প্লাস টোটাল ওয়াটার কস্ট। তাহলে এই দুইটা তো জানি না, এই জন্য নিচে বের করছি, লিখছি হিয়ার টোটাল কেয়ারিং কস্টের সূত্র আপনাদের পড়েছিলাম ইউ কিউ ডিভাইডেড বাই 2 ইন্টু কি সিসি। তাহলে ইউ কিউ বের করছি 800, 2 ইন্টু সিসি মানে কেয়ারিং কস্ট পার ওয়াটার। কেয়ারিং কস্ট আমাদের ছিল কত, 1 পয়েন্ট কত 60। 6। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি 800 2 দ্বারা ভাগ করে 400, 400 ইন্টু 1.6 সমান সমান 640। আর টোটাল ওয়াটারিং কস্টের সূত্র এর এ ইউ কিউ দ্বারা ভাগ ইন্টু উসি। তাহলে এর মান 3200, ইউ কিউ 800 ইন্টু উসি মানে ওয়াটারিং কস্ট আমাদের বসেছিল 160। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 640। তাহলে টোটাল কেয়ারিং কস্টের মান 640, টোটাল ওয়াটারিং কস্টের মান 640, এই দুইটা যোগ হবে 1280 টাকা। তাহলে টোটাল কস্ট 1280 টাকার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। পুরা বেসিক কোশ্চেন একটা আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। জি ওকে, স্যার। এই বেসিক কোশ্চেন একের মতো আমাদের অঙ্ক আছে টোটাল 5টা। এই 5টা অঙ্ক আমি আপনাদের বাসায় কাজ দিব। এই বাসার কাজ আগামী ক্লাসে যারা জমা দিবেন তাদেরকে ক্লাসে জয়েন করা হবে, যারা জমা দিবেন না তাদেরকে ক্লাসে জয়েন করা হবে না। কথা বুঝতে পারছি সবাই রে? জি স্যার। ওকে, আসেন তাহলে এটার মতো আমাদের কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা একটু দেখাই। দেখেন এখানে নাও ট্রাই টু ইউর সেলফ। প্রথম প্রশ্নটা প্রবলেম 1 2021 সালে পার্সের কত নম্বর প্রশ্ন আসছিল বলো দেখি? 14। 14 নম্বর প্রশ্ন। প্রশ্ন বের করতে বলছে যে শামীম ইঞ্জিনিয়ারিং কনজিউম 25,000 ইউনিট অফ র মেটেরিয়াল পার ইয়ার। তাদের প্রত্যেক বছর কত ইউনিট পণ্য লাগে বলো তো দেখি? 25,000। তাহলে অ্যানুয়াল ইউজেসটার আমাদের 25,000 টাকা। এটা কার মান তাহলে? এর মান। এর মান। এর মান বলছে দ্য অর্ডারিং অ্যান্ড রিসিভিং কস্ট টাকা হচ্ছে 4.8 হোয়াইল দ্য ট্র্যাকিং কস্ট 15.20 পার ওয়ার্ডার। তাহলে পার ওয়ার্ডার মানে ওয়ার্ডার কস্ট সম্পর্কে আমাদের প্রশ্নে দুইটা কথা বলছে। প্রথমবার বলছে 4.8, দ্বিতীয়বার বলছে কত 15 পয়েন্ট কত বলো দেখি 20। তাহলে 20 সির মান হবে 4.8 প্লাস হচ্ছে 15 পয়েন্ট কত বলো দেখি 20। তাহলে দুইটা যোগ করে হবে কত টাকা 20 টাকা। এই 20 টাকা হবে আমাদের উসির মান। ক্লিয়ার? উসি মানে উ এর মান। তাহলে উ এর মানটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। এবার বলছে ফার্দার ডিটেলস আর এস ফলো। তাহলে ফার্দার ডিটেলস আর এস ফলো মানে যেহেতু আমরা এর মান পাইছি উ এর মান পাইছি, এখন অবশ্যই যা থাকবে সেটা সি এর মান। তাহলে সি এর মান সময় একটু পেঁচাইছে, এখানে সি এর মান সময় বলছে ইন্টারেস্ট কস্ট
0.58 পার ইউনিট। তাহলে আমাদের ইউনিট প্রতি দিয়ে আছে 0 পয়েন্ট কত বলো দেখি 58। তাহলে প্রথমটা আমি লিখলাম 0.58। এরপর বলছে ডিপ্রিসিয়েশন কস্ট টাকা দিয়ে আছে 0.40। তাহলে এইটা আমাদের ইউনিট প্রতি দিয়ে আছে 0.40। আর শেষে লেখা আছে স্টোরিং কস্ট টাকা হচ্ছে 500 টাকা পার ইয়ার ফর 25,000 ইউনিট। তাহলে এই 500 টাকা দিয়ে আছে কত হাজার ইউনিটের জন্য বলো দেখি? 25,000 ইউনিটের কিন্তু জন্য। কেয়ারিং কস্টটা লাগে পার ইউনিট, মানে এক ইউনিটের মান লাগে। তাহলে 500 টাকা যেহেতু 25,000-এর জন্য, তাহলে এক ইউনিটের মান কীভাবে বের করবো? 25,000-কে 500 দ্বারা ভাগ নাকি 500-কে 25,000 দ্বারা ভাগ? 500-কে 25,000-কে 500-কে ভাগ। থাপড়ে ক্লাসটি বের করে তোমরা 500-কে 25,000 দিয়ে ভাগ করব। টাকাকে ইউনিট দ্বারা ভাগ করতে হয়। তাহলে টাকা হচ্ছে 500 আর ইউনিট কত বলো দেখি? 25,000। 25,000 ইউনিট। তাহলে 500-কে 25,000 ধরে যদি ভাগ করি তাহলে কত হয়? ক্যালকুলেটর বের করেন তো। 0.02 আবার বলো। 0.02 0.02 মানে 0.02। তাহলে এখন ইন্টারেস্ট রেট আমরা পাইছি 0.58 পার ইউনিট, ডিপ্রিসিয়েশন পাইছি 0.40 পার ইউনিট, আর স্টোরিং কস্টটা যেহেতু মোট টাকা ছিল এটাকে আমরা মোট টাকাকে পার ইউনিট বের করছি 0.20। এখন এই তিনটা যোগ করেন কত হয়? 0.58 প্লাস 0.40 প্লাস 0.02 1 1। তাহলে এই এইটা হচ্ছে আমাদের কার মান বলো দেখি? সি এর মান। তাহলে এই পুরো অঙ্কটার মধ্যে এর মান হচ্ছে 25,000, ওর মান হচ্ছে কয় টাকা বলো দেখি? 20 টাকা। আর সি এর মান কত বলো দেখি? 1 1। তাহলে এই তিনটা মানের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না না স্যার। স্যার। নাই। এখন আপনাকে বলছে ইউ কিউ বের করো। তাহলে ইউ কিউ সূত্র 2AO ডিভাইডেড বাই সি, ক্যালকুলেশন করে মান বের করতে পারবো? জি স্যার। জি স্যার। দুইটা বলছে কস্ট অফ অ্যানুয়াল ওয়ার্ডারিং, অর্থাৎ টিও মানে টোটাল ওয়ার্ডারিং কস্ট বের করতে বলছে। তাহলে ওয়ার্ডারিং কস্টের সূত্রটা কি মনে আছে? বলেন তো দেখি ওয়ার্ডারিং কস্টের সূত্র কি? A divided by EOQ into ordering cost. গড। এ ডিভাইডেড ইউ কিউ ইন্টু কি? ওসি। তাহলে এর মান 25,000, ইউ কিউ আমরা বের করবো এই থেকে 1,000, আর ওসির মান কত দিয়ে আছে বলো দেখি? 1 নাকি 20? 20। 3 নম্বর বলছে কস্ট অফ অ্যানুয়াল কেয়ারিং কস্ট। তাহলে কেয়ারিং কস্টের সূত্র কি? টিসি ইউ কিউ। Divided by 2 into CC ওকে, তাহলে ইউ কিউর মান আপনারা পাবেন 1000 ডিভাইডেড 2 ইন্টু সিসির মান কত? 20 নাকি 1? 1। তাহলে আমরা ওয়ার্ডারিং কস্টও পাবো, কেয়ারিং কস্টও পাবো। 3 নম্বর বলছে যে টোটাল কস্ট। টোটাল কস্ট কীভাবে? ওয়ার্ডার কস্টের সাথে এই কেয়ারিং কস্ট কি যোগ করব। যোগ করলে কাজ শেষ। তার মানে প্রবলেম 1 নম্বর অঙ্কটা বেসিক কোশ্চেন 1-এর মতো না? জি স্যার। পারবো আমরা প্রবলেম 1? জি স্যার। এবার আসি প্রবলেম 2 নম্বর অঙ্কে আসে। প্রবলেম 2 নম্বর প্রশ্নে বলছে মাসুম ইঞ্জিনিয়ারিং কনজিউম 3,200 ইউনিট পার ইয়ার। তাহলে প্রত্যেক বছর আমাদের কত ইউনিট পণ্য লাগে? 3,200। এটা কার মান তাহলে বলো তো দেখি? এর মান। এর মান। বলছে প্রাইস পার ইউনিট 20 টাকা, অর্থাৎ এক ইউনিটের ক্রয় মূল্য দিয়ে আছে 20 টাকা। এক ইউনিটের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এটা কিন্তু আমাদের ওর মান না, সি এর মান না, এটা হলো এক ইউনিটের ক্রয় মূল্য। বলছে দ্য কস্ট অফ প্লেসিং অন ওয়ার্ডারিং টাকা হচ্ছে 60 টাকা। মানে ওয়ার্ডারিং মানে কি? ওয়ার্ডার কস্ট। তাহলে এই 60 টাকা কার মান বলেন দেখি? ও এর মান। ও এর মান। তাহলে আমি এ পাইছি 3,200, ও পাইলাম হচ্ছে 60, সি কিন্তু পাই নাই। সি এখনও বলা আছে যে কেয়ারিং কস্ট ইজ 20% অফ কি? পারচেস প্রাইস। অর্থাৎ সি এর মান হবে পারচেস প্রাইসে কত পার্সেন্ট? 20%। তাহলে পারচেস প্রাইস আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 20 টাকা। তাহলে 20 টাকার 20%। 20 টাকার 20% কত হয়? 4 টাকা। 4 টাকা। তাহলে এই অঙ্কের মধ্যে এর মান হচ্ছে 3,200, ওর মান হচ্ছে 60, আর সি এর মান কত? 4। এখন ইউ কিউ বের করতে বলছে এবং নাম্বার অফ অর্ডার বের করতে হবে। দুইটা কি পারবো? জি স্যার। 3 নম্বর প্রশ্নটা দেখেন। 2022 সালে পার্সির 15 নাম্বার, 2020 সালে পার্সির 15 নাম্বার প্রশ্ন ছিল। যারা ট্রায়ার্স লিমিটেড হ্যাজ এক্সপেক্টেড সেলস 12,000 ইউনিট দিস ইয়ার। তাহলে এক বছরে তাদের কত হাজার ইউনিট পণ্য লাগে? 12,000। তাহলে এটা কার মান? এর মান। এর মান। এর এই মান। 6 টাকা কার মান বলেন যদি দেখি? ও এর মান। আর এই 1.60 এর কার মান? সি
সি সি এর মান সি এর মান এখন 1 নম্বর বের করতে ইউ কিউ, 2 নম্বর বলছে হাউ মেনি ওয়ার্ডার, মানে কি হাউ মেনি ওয়ার্ডার মানে কি নাম্বার অফ অর্ডার ওয়ার্ডার। 3 অর্ডার নম্বর বলছে হোয়াট উইল বি দ্য এভারেজ ইনভেন্টরি, তাহলে এভারেজ ইনভেন্টরি ভ্যালু বের করার সূত্র তো তোমাদের দেখাই নাই, ওটা বের করা আরও সহজ। এভারেজ ইনভেন্টরি বের করার সূত্রটা হচ্ছে আমরা যে কেয়ারিং কস্টের সূত্র বলছিলাম, কেয়ারিং কস্টের সূত্র কী ছিল বলতো, ইউ কিউ ডিভাইডেড 2 ইন্টু সিসি ছিল না? জি স্যার তাহলে এভারেজ ইনভেন্টরি সূত্র হচ্ছে এই যে প্রথমটুকু ইউ কিউ ডিভাইডেড বাই হচ্ছে 2, ঠিক আছে, সিসি বাদ। ক্লিয়ার? জি স্যার তাহলে এভারেজ ইনভেন্টরি সূত্র কি, ইউ কিউ ডিভাইডেড বাই 2 2 তাহলে 3 নম্বর অঙ্কে ইউ কিউ ছিল 300 ইউনিট, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 150, বুঝতে পারছি? জি স্যার 4 নম্বর প্রশ্নটা 2019 সালে পার্সির 17 নম্বর, 2018 সালে পার্সির 13 নম্বর প্রশ্ন ছিল। বলো তো দেখি এই 10,000 ইউনিট কার মান, এর মান এর মান এই 4 টাকা কার মান, ও এর মান ও এর মান আর 2 টাকা সি সি এর মান ইউ কিউ বের করতে বলছে and বলছে ফাইন্ড আউট দ্য অপটিমাম ওয়ার্ডার পার ইয়ার, মানে প্রত্যেক বছর কত ওয়ার্ডার দিব, দ্যাট ইজ নাম্বার অফ ওয়ার্ডার, এনও, যার সূত্র কি এ ডিভাইডেড বাই, বলো দেখি ইও কিউ ইউ কিউ। তোমাদের এখন পর্যন্ত সূত্রগুলি ক্লিয়ার হয় নাই, বলার সাথে সাথে বলতে হবে, ঠিক আছে, এর জিম্মারে বসে থেকে বললে কাজ হবে না কিন্তু। তাহলে 4 নম্বর কি পারবো আমরা? জি স্যার তাহলে এখানে প্রবলেম 1 2 3 4 চারটাই আপনাদের বাসায় কাজ থাকবে। এখন আসেন আমরা একটু বাকি অঙ্কগুলো একটু দেখি। তাহলে বেসিক কোশ্চেন আমাদের ছিল হচ্ছে টোটাল 5টা, এর মধ্যে আমরা একটা অঙ্ক করেছি নাকি। আমরা এখন 2 নাম্বার বেসিক কোশ্চেনটা করাবো। অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে, একটু ডিফারেন্স অঙ্ক। এটা 2016 সালে পার্সের 17 নম্বর প্রশ্নে আসছিল। তো প্রশ্নটা বলা আছে কি অন অ্যান অপারেটর ম্যানুফ্যাকচার 50 জব ইন 6 আওয়ার অ্যান্ড 30 মিনিট, বলছে 50টা কাজ তারা করে 6 ঘন্টা 30 মিনিটে। তাহলে বলতো দেখি 6 ঘন্টা 30 মিনিট মানে টোটাল যদি মিনিটে কাউন্ট করি এই পুরোটাকে, তাহলে কত মিনিট হবে? 6 ঘন্টায় কয় মিনিট বলেন তো দেখি? 1 ঘন্টায় যেহেতু 60 মিনিট, তাহলে 6 ঘন্টায় কত মিনিট হবে? 360 মিনিট 360, আরও 30 মিনিট, তাহলে মোট কত মিনিট হবে? 390 390 তার মানে এই 50টা কাজ করতে তার কত মিনিট সময় লাগে? 390 390। তাহলে লিখছি যে অ্যাকচুয়াল টাইম ফর ম্যানুফ্যাকচার 50 জব 390 মিনিট। তাহলে অ্যাকচুয়াল টাইমটা কি আমরা বুঝতে পারছি? জি জি স্যার স্যার এরপর প্রশ্ন বলছে ইফ দিস টাইম ইনক্লুড দ্য টাইম ফর সেটিং হিজ মেশিন ক্যালকুলেট দ্য অপারেটর ইফিসিয়েন্সি, অর্থাৎ অপারেটরের দক্ষতা বের করতে বলছে। স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউ ফর দ্য জব, স্ট্যান্ডার্ড টাইমটা অ্যালাউ করছে যে সিটিং টাইম 35 মিনিট, অর্থাৎ একটা সিটিং টাইমে দিয়ে আছে কয়েক মিনিট বলো দেখি? 35 মিনিট। অ্যান্ড বলছে প্রোডাকশন টাইম পার পিসে কয় মিনিট বলো দেখি? 8 মিনিট। অর্থাৎ এক পিস উৎপাদন করতে তার সময় লাগে 8 মিনিট। তাহলে সে কয় পিস উৎপাদন করছে বলো দেখি? প্রশ্নে দিয়ে আছে 50 তাহলে 50কে 8 দ্বারা গুণ করলে পাবো 400 মিনিট। আর এর সাথে আরও কত মিনিট আছে সিটিং টাইম? 35 35। তাহলে মোট হচ্ছে 435 মিনিট। ক্লিয়ার? জি স্যার তাহলে স্ট্যান্ডার্ড টাইম আমরা পাইলাম 435 মিনিট, আর অ্যাকচুয়াল টাইম আমরা আগে বের করছি 390 মিনিট। এই দুইটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার কারো কোনো সমস্যা আছে? না স্যার নাই। ওকে, ঠিক আছে, যেহেতু সমস্যা নাই তাহলে এখন আমরা আসতে পারি সূত্রে। তাহলে অপারেটিং ইফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা অনুপাতের সূত্রটা, দক্ষতার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমকে অ্যাকচুয়াল টাইম দ্বারা ভাগ আর 100 দ্বারা কী করবো? গুণ করবো। তাহলে স্ট্যান্ডার্ড টাইম আমরা বের করেছি 435, অ্যাকচুয়াল টাইম বের করেছি 390 ইন্টু 100 সমান 111.5%। ঠিক আছে? জি স্যার বেসিক কোশ্চেন 2 ক্লিয়ার? জি স্যার জি স্যার ওকে, বেসিক কোশ্চেন 2 আমাদের শেষ। এরপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে বেসিক কোশ্চেন কি 3। এটা আমরা নিয়েছিল কমার্স পাবলিকেশনের বই থেকে। তো বেসিক কোশ্চেন 3টা অঙ্ক করার জন্য আগে তোমাদের 3টা সূত্র আমি পড়তে দিব। এই 3টা সূত্র আমি 2 মিনিট পড়ার সময় দিব, 2 মিনিট পড়বেন, এরপর আমি অঙ্কটা শুরু করব। তো শুরুতেই আপনাদের এই যে এই পর্যন্ত সূত্রগুলি দেখানো হয়েছে,
সেফটি স্টক থেকে পরবর্তী যে 4টা সূত্র, এই 4টা সূত্র দেখানো হয় নাই। আপনাদের কাজ হলো এই 4টা সূত্র আপনারা এক নজরে একটু পড়বেন, ঠিক আছে? 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময়ের মধ্যে 4টা সূত্র একটু পড়েন। এরপর আমি 4টা সূত্র ধরে তারপর অঙ্ক শুরু করব। 3 নম্বর প্রশ্নটা বলা আছে যে যমুনা কোম্পানি সাপ্লাই দ্য ফলোয়িং কস্ট অ্যান্ড আদার ডেটা পার্টেনিং টু ওয়ান অফ ইটস ম্যাটেরিয়াল। কি দিয়ে আছে? নর্মাল ইউজেস পার ডে, নর্মাল মানে স্বাভাবিক 400 ইউনিট, ম্যাক্সিমাম ইউজেস পার ডে, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কত ইউনিট লাগে একদিনে বলো দেখি? 600 আর মিনিমাম ইউজেস পার ডে, মিনিমাম মানে সর্বনিম্ন কত লাগে বলো দেখি? 100 ইউনিট। তাহলে একদিনে স্বাভাবিক লাগে হচ্ছে 400 ইউনিট, একদিনের সর্বোচ্চ লাগে 600 ইউনিট, একদিনে সর্বনিম্ন লাগে কত ইউনিট? 100 ইউনিট। 100 ইউনিট ওয়ার্কিং ডেজ পার ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছর তাদের কাজ করে 365 দিনের মধ্যে কয় দিন বলো দেখি? 250 250 দিন। লিড টাইম বলা আছে 8 ডেজ। কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার, অর্থাৎ অর্ডারিং কস্ট সম্পর্কে বলা আছে। অর্ডারিং কস্ট কয় টাকা দিয়ে আছে? 20 20 টাকা। কস্ট পার ইউনিট অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ এক ইউনিটের ক্রয় মূল্য দিয়ে আছে 2.5 টাকা। অ্যান্ড কেয়ারিং কস্টের পার্সেন্ট দিয়ে আছে 10%। তাহলে কেয়ারিং কস্ট আমরা ধরবো হচ্ছে ম্যাটেরিয়ালের ক্রয় মূল্যের উপর। তাহলে ম্যাটেরিয়াল ক্রয় মূল্য ছিল 2.5 টাকা, 2.5 টাকা কয় পার্সেন্ট হবে? সি এর মান 10%। তাহলে 2.5 টাকার 10% হবে 0.20। আর ও এর মান আমরা আগেই বললাম কয় টাকা? 20 টাকা। এখন এ মানে অ্যানুয়াল ইউজেস, অর্থাৎ বাৎসরিক কত ইউনিট পণ্য আমাদের লাগবে। এখন বলো এক বছরে স্বাভাবিক কত ইউনিট পণ্য লাগে একদিনে? স্বাভাবিক 400 400। আর এক বছরে কতদিন কাজ করে? 250 তাহলে 400কে যদি 250 দ্বারা গুণ করি তাহলে পাবো এক বছরে টোটাল আমাদের কত ইউনিট পণ্য লাগে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এর মান 1 লাখ, ওর মান 20 এবং সি এর মান 0.25। এই তিনটের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে এখন আপনাদের প্রশ্নে বলছে ইউ কিউ বের করো। তাহলে ইউ কিউ সূত্রটা আপনারা অ্যাপ্লাই করে 4000 ইউনিট বের করতে পারবেন। জি স্যার। এবার আসি সেফটি স্টক। এটা নতুন। সেফটি স্টক মানে নিরাপত্তা মজুদ। নিরাপত্তা মজুদ, এই সেফটি স্টকের সূত্র আপনারা একটু আগে পড়লেন, ম্যাক্সিমাম ইউজেস পার ডে মাইনাস নর্মাল ইউজেস পার ডে, অর্থাৎ সর্বোচ্চ আমাদের একদিনে যত ইউনিট পণ্য লাগে মাইনাস নর্মাল মানে কি? নর্মাল মানে কি বলো দেখি? স্বাভাবিক একদিনে কত ইউনিট পণ্য লাগে তাকে লিড টাইম দ্বারা গুণ করতে হবে। তাহলে একদিনে সর্বোচ্চ লাগে 600 আর স্বাভাবিক লাগে কত? 400। তাহলে দুইটার ডিফারেন্স 200। 200কে লিড টাইম আমাদের প্রশ্নে দিয়েছো 8 ডেজ। তাহলে 200কে 8 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 1600 ইউনিটস। রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার 3 নাম্বারটা বলছে রিওয়ার্ডার পয়েন্ট। রিওয়ার্ডার পয়েন্টের সূত্র তোমরা একটু আগে দেখলা, নর্মাল ইউজেস পার ডে ইন্টু লিড টাইম প্লাস হচ্ছে সেফটি স্টক। তাহলে নর্মাল ইউজেস পার ডে, নর্মাল মানে কি 100 ইউনিট না 400 ইউনিট বলেন তো দেখি? 400 ইউনিট। তাহলে 400 ইউনিট আর লিড টাইম দিয়ে আছে 8। তাহলে 400কে 8 দ্বারা গুণ করলে হবে 3200। আর সেফটি স্টকের মান আমাদের প্রশ্নে দিয়ে আছে কত ইউনিট? 1600 ইউনিট। 1600। তাহলে 3200 ইন্টু 1600 সমান 4800। এখানে এই এক কিন্তু এটা ভুলে আসছে, ঠিক আছে? তাহলে রিওয়ার্ডার পয়েন্টটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপর বলছে নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি যার সূত্র হচ্ছে এই সেফটি স্টকের সাথে ইউ কিউ যোগ। তাহলে সেফটি স্টক বের করছে 1600 আর ইউ কিউ বের করে আছে 4000, দুইটা যোগ করে 5600। ক্লিয়ার? নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। জি স্যার। জি স্যার। আর 5 নম্বর বলছে এভারেজ নর্মাল ইনভেন্টরি। এভারেজ নর্মাল ইনভেন্টরি হচ্ছে সেফটি স্টক প্লাস ইউ কিউর 50%। তাহলে সেফটি স্টক আমরা বের করছি 1600, ইউ কিউ বের করছিলাম 4000, 4000-এর 50% মানে 2000। তাহলে 2000 প্লাস 1600 সমান 3600 ইউনিটস। বেসিক কোশ্চেন 3টা আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে মনে রাখেন বেসিক কোশ্চেন 3-এর ওই অতিরিক্ত যে সূত্রগুলো আছে সূত্রগুলো এক নজর দেখলে আশা করি এটা পারবেন। তাহলে বেসিক কোশ্চেন 3 আমাদের শেষ। এরপরে হচ্ছে আমাদের ইউ কিউর টিবুলার মেথড। তো ইউ কিউ যদি আজকে আমরা ইকুয়েশন মেথড করাইছি, টিবুলার মেথডটা আজকে আমরা করাবো না। টিবুলার মেথডটা করবো আমরা নেক্সট ক্লাস মানে কালকে। তাহলে কালকে আমরা 4 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা?
জি স্যার। তাহলে আজকে আপনাদের কাজ হলো আমি যে কয়টা অঙ্ক করাইলাম এবং যে কয়টা বাসার কাজ দিলাম অঙ্কগুলি করবেন, বাসার কাজগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। আপনাদের বাসার কাজ চেক করে আমি আগামী ক্লাসে সেম এই 6টা 15ই ক্লাস হবে, আমরা এটা চ্যাপ্টারটা শেষ করে দেব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ক্লাসকে রেকর্ড ক্লাস এই পর্যন্ত থাকবে।